এই যে সেই বিখ্যাত জিনিস, এই দেখুন। এটা দু রকমের হয়, একটা মশলাওয়ালা আর একটা মশলা ছাড়া। এটা হচ্ছে মশলা ছাড়া। আমি দুই রকমেরই নিয়ে এসেছি। আজকে আমি প্রথম রান্না করছি, যে কারণে মশলা ছাড়াটাই টেস্ট করে দেখব কেমন হয়, আর রান্না করে আপনাদের দেখাবো। আপনাদের কেমন লাগে সেটা আপনারাও বলবেন। চলুন, হালকা গরম জল করে নিয়েছি। এবার প্যাকেটটা কেটে কিছু আগে গরম জলে ভিজিয়ে দিই। এই দেখুন, প্যাকেটটা কাটলাম। এক একটা কীরকম বড় বড়, আর একেবারে রসগোল্লার আকার, বিশাল বিশাল। এই দেখুন। এবার এই যে পাশে আমি গরম জল করে নিয়েছি, আর এই গরম জলে ভিজিয়ে দিচ্ছি। এই দেখুন, এগুলো ভিজিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে এগুলো ফুলে একদম বড় বড় হয়ে যায় আরও। এই দেখুন, 10 মিনিট হয়ে গেছে, আর এক একটা কীরকম সাইজ হয়েছে দেখুন। একেবারে ফুলে যে বড় সাইজ ছিল তার থেকেও ডবল ডবল হয়ে গেছে। এবার এগুলোকে আমি হালকা একটু জলে এই যে চেপে নিয়ে, পাশে রয়েছে থালায় আমি সব তুলে দিচ্ছি। এবার বন্ধুরা, হালকা জল চেপে রাখা সয়াবিনগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের খানিকটা পেস্ট। এগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব। প্রত্যেকটার গায়ে যেন ভালোভাবে লাগে সেই রকম করে মাখিয়ে নিচ্ছি। জগন্নাথ মন্দিরে দেখতে গেছিলাম, কিন্তু সেখান থেকে মানুষে অনেক কিছু নিয়ে আসে, অনেক কিছু পাওয়াও যায়, পুরীর বিখ্যাত বিখ্যাত জিনিস। কিন্তু এইবার আমি একটা বিখ্যাত জিনিস নিয়ে এসেছি, সেটা হলো এই সয়াবিন। এই সয়াবিন সবাই কেনে, দেখায়, কিন্তু রান্না করা কিন্তু কেউ দেখায়নি আজও। তো আজকেই আমি প্রথমবার আপনাদের সামনে এই পুরীর বিখ্যাত সয়াবিন রান্না করে দেখাবো। এটা খেতে শুনেছি অসাধারণ টেস্ট। আমি পুরীতে গিয়ে রান্না করেও খেয়েছি, সত্যি ভীষণ ভালো লাগে। আপনারাও যদি যান এটা নিয়ে আসবেন। তো চলুন, মাখানো হয়ে গেছে। আমি 5 মিনিট মতন এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার বাকি যে কাজগুলি আছে সেগুলি কমপ্লিট করে নিই। চলুন, কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আগে আমি মাংসের মতন করে আলু কেটে নিয়েছি, আগে আলুটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি সয়াবিনগুলোকে ভেজে নেব, যেগুলো আগে থেকেই আমি নুন হলুদ আর মশলা মাখিয়ে রেখেছিলাম। এগুলো পুরো লাল লাল করে ভেজে নেব, ওলট পালট করে চারিদিকটা যেন দাগ দাগ লাগে সেই রকমভাবে ভেজে নেব। এই দেখুন, একদম লাল লাল করে প্রত্যেকটা সয়াবিন আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা টমেটো আর পেঁয়াজ। ভালো করে একটু আগে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এটাকেও দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারই সাথে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লবণ। এগুলোকে আবার ভালো করে একসাথে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জল, যাতে কষাতে সুবিধা হয়। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। এটা মশলা কষানোর পরপরই দিতে হবে, যাতে ভিতরে মশলাগুলো ঢোকে। তরকারিতে জল দেওয়ার আগেই কিন্তু আলু আর সয়াবিনটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো
এই আলু আর সয়াবিনের প্রত্যেকটা কণায় কণায় ঢুকে যেতে পারে। এই দেখুন, সবগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তার আগে আমি দেব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। ক্যাপসিকামটা কিন্তু একদম গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, তাহলে খেতে ভালো লাগে। খাবার সময় যখন মুখে পড়বে ক্যাপসিকামগুলো একটু কচকচ করবে, ওইটা খেতে বেশি টেস্ট লাগে আর তার গন্ধটাও সুন্দর লাগে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি দেব, তার কারণ হচ্ছে সয়াবিন তা না হলে ফুলে গিয়ে আরও বড় বড় হয়ে যাবে এবং জলটা টেনে নেবে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে। আমি যখন পুরীতে মার্কেটিং করতে গিয়েছিলাম তখন ওখানকার স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানকার কি বিখ্যাত। তো বলল জগন্নাথ মন্দিরের প্রসাদ তো বিখ্যাতই আছে, খাজা গজা এগুলো বিখ্যাত আছে, তারই সাথে সাথে এখানকার যে বাঙালি মার্কেট আছে সেই মার্কেটের সয়াবিন ভীষণ বিখ্যাত। এখন বেশিরভাগ মানুষই হচ্ছে এই জিনিসটাকেই কিনে নিয়ে যাচ্ছেন, তো আপনি নিতেই পারেন। তো প্রথমে আমি কিনেছিলাম, কিনে সেটাকে আগে সেখানে বসেই অর্থাৎ পুরীতে থাকতেই আমরা রান্না করে খেয়েছিলাম। তো এত দারুণ টেস্ট লেগেছে যে কারণে আমি বাধ্য হয়েছিলাম বাড়িতে নিয়ে আসার। এবার ঢাকনাটাকে খুলে দেখা যাক কি অবস্থা। এই দেখুন কত ঝোল দিয়েছিলাম না, এগুলো সব টেনে নিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে রসগোল্লার কড়াইয়ের মধ্যে বা রসগোল্লার যে বড় বড় গামলি থাকে তাতে রসগোল্লাগুলো যখন ভাসে একদম ঠিক মনে হচ্ছে সেই রকম। আর খেতে না সত্যিকারে বন্ধুরা মাংস ফেল, একবার যদি খান তাহলে সত্যি বারবার খেতে ইচ্ছে হবে। রান্নার কালারটাই এত দারুণ এসেছে, তাহলে বলুন খেতে কীরকম টেস্ট হবে। রান্না আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। নামানোর আগে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পুরী থেকে গিয়ে এরকম সয়াবিন নিয়ে এসে খাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।